হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটি রেসিপি। সেটা হচ্ছে ছোট মাছের দো পেঁয়াজি। পেঁয়াজ রসুন বাটা দিয়ে সুন্দর করে আলু দিয়ে ছোট মাছের দো পেঁয়াজি। এটা আজকে আমি মাটির চুলায় তৈরি করছি এবং একা একাই করছি, নিজেই করছি এবং নিজের হাতেই ক্যামেরা মানে ফোন আছে আর কি। তো একটু দেখতে হয়তো অসুবিধা হবে, তোমরা কষ্ট করে দেখে নাও। ছোট মাছ দেখো ভেজে নিয়েছি এবং আলু কুচি কুচি করে আমি ভাজছি। এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমি নিয়েছি। এটার জন্য সামান্য কিছু উপকরণ লাগবে। দেখো, সেটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাটা, মরিচ বাটা আর জিরা, ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা আমি করবো আজকে। আর সামান্য কিছু পরিমাণে 1 কাপের আধ কাপ মতন এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। একে একে করছি, তোমরা এটা দেখো। এখানে আমি মাছগুলো 2 বার করে ভাজি, এই জন্য প্রথমবার ভেজে রেখে দিয়েছিলাম গামলায় করে। তারপর এবার আবার হালকা হালকা তেলে ভাজলে, অল্প তেল দিয়ে ভাজলে, অল্প অল্প করে তেল দিলে অল্প আঁচে ভাজতে হয়। এবার ভাজার পর দেখো আমি পেঁয়াজ রসুন এবং হলুদ লবণ দিয়ে কষাই নিচ্ছি সামান্য কিছু পরিমাণ তেল দিয়ে। দেখো আমি রান্নাটায় খুব কম পরিমাণে তেল দিয়েছি। এটা হচ্ছে জিরা, ভাজা জিরার গুঁড়া। তো এটা আমি সুন্দর করে কাপের মধ্যে নিয়েছিলাম, হাতের কাছে পাত্র কম ছিল তাই। এবার সুন্দর করে অল্প আঁচে মশলাগুলো কষিয়ে কষিয়ে তারপর আমি এর মধ্যে জল ঢেলে দেব। তারপর জলটা ফুটে এলে এর মধ্যে আমি মরিচ বাটা ঢেলে দেব। তারপর আমি আলুটা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে কষিয়ে কষিয়ে আর একটু জল ঢেলে তারপরে একদম শেষে মাছ দিয়ে নামিয়ে নেব। তো তোমরা দেখো। এখন আমি এর মধ্যে ঝাল বাটাটা দেওয়ার পর এটা সুন্দর করে আগে কষিয়ে নেব আর একটু নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে আলুটা ঢেলে দেব। আলু ভাজিটা যেটা করলাম সবার প্রথমে দেখালাম, সেটাকে আমি ঢেলে দেব। এরপর আলুটা একটু সিদ্ধ হতে এবং মশলার সাথে গা মাখা হতে সময় দেব। তারপর কিছুটা পরিমাণে আমি আলুর পেস্টটা তুলে রেখে তারপর এর মধ্যে মাছ দিয়ে দেবো, যাতে যে মাছ খাবে না সে আলুর যাতে এই তরকারিটা খেতে পারে পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখো, খুব সহজেই অল্প তেল দিয়ে অল্প উপকরণ দিয়ে আমি একটা সুন্দর সুস্বাদু মাছের তরকারি, চচ্চড়ি যাই বলো, দো পেঁয়াজি করলাম। তো আশা করা যায় তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই এই ভিডিওটা দেখে এই রেসিপিটা রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আশা করা যায় আজকে এই পর্যন্তই। আশা করা যায় তোমরা ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে এবং অবশ্যই আমার পাশে